হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টিয়াস কিচেন। আজকে আমি বানাতে চলেছি ধাবা স্টাইলের ডিমের ক্যারি। আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, এবার এর মধ্যে আমি আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে আরেকটু আমি নেড়ে নিলাম। ওই পেঁয়াজের মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু আমি ভেজে নেব। অল্প কাজু দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, সবগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, আমি এইভাবেই ভাজবো, আমরা খুব লাল করে ভাজছি না। আমি এটাকে নামিয়ে পেস্ট করে নেব। আমি ডিমটাকে একটু ফাঁকা করে ভেজে নিচ্ছি, যাতে ডিমের মধ্যে মশলাটা ভালো করে ঢোকে। এর মধ্যে আমি কাশ্মীরি লাল মির্চ আর হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে আমি ডিমটাকে ভেজে নিয়েছি। দেখুন, ডিমটা ভাজা হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নেব ডিমটাকে। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে আমি কষে নেব। এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল মির্চটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল খেতে চান লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। দিয়ে ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি ধনে গুঁড়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। দেখুন, মশলাটা আমার কষা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। আমি হাতে দোলে কাসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে কাসুরি মেথি না থাকলে ধনে পাতাও দিতে পারেন। আমার এই ধাবা স্টাইলের এগ কারিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন।